শহরে থেকেও গ্রামের খাবারের ফিল কেমন লাগবে? যারা শহরে আছেন তারা কিন্তু এর স্বাদ কিংবা এর ফিলটা বুঝতে পারেন। ঠিক তেমনই বদ্ধভাবে যারা হাঁস পালন করি, যে হাঁসগুলো বদ্ধভাবে থাকে সেগুলো কিন্তু সব সময় প্রাকৃতিক খাবারের যে ফিলটা সেটা পায় না। যদি একবার পায় তাহলে আসলে এটা এতটা আগ্রহের সাথে খায়, এতটা আনন্দ নিয়ে খায় যে দেখলে কিন্তু মন জুড়িয়ে যায়। দেখেন, আমরা এখানে কিন্তু বদ্ধভাবে হাঁস পালন করছি, কিন্তু প্রাকৃতিক খাবারের ফিলটা দিতে পারছি না। যদি সম্ভব হয়, কখনো যদি স্কোপ হয়, আমরা কিন্তু সেই খাবারের ফিলটা এদেরকে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা কিছু কচুরিপানা এখানে দিয়েছি। তো এখানে লক্ষ্য করবেন একটু, এই কচুরিপানাগুলোর কিন্তু যে শিকড়, সেই শিকড়গুলো কিন্তু নদীতে কেটে ফেলে দিয়ে তারপর আমরা একেবারে পরিষ্কার কচুরিপানাটা এখানে এনে দিয়েছি। তো অনেকেই মনে করতে পারেন যে কেন এই শিকড়টা ফেলে দেওয়া হলো, শিকড়টাও তো খেতে পারতো। হ্যাঁ, আমরা যেহেতু হাঁসগুলো বদ্ধভাবে পালন করছি, একেবারেই নিরাপদভাবে পালন করছি, এখানে বাহিরের দূষণ কিংবা বাহিরের পচাবাসী খাবারের কোনো প্রবেশ আমরা করাই না। তো এই শিকড়টা, এই কচুরিপানার যে শিকড়টা, এখানে কিন্তু অনেক প্রকারের ময়লা আবর্জনা লেগে থাকতে পারে। তাই আমরা এই ময়লা আবর্জনাযুক্ত শিকড়টা একেবারে ফেলে দিয়ে পরিষ্কার যেটা কচুরিপানার ডাল সেটা আমরা নিয়ে আসছি। আর সেই খাবারটা কিন্তু অনেক আনন্দের সাথে হাঁসগুলো খাচ্ছে। তো এই খাবারটা যে আমরা দিলাম, এটা কিন্তু আমরা খাবারের যে প্রতিদিনের একটা পরিমাপ আছে, সেই খাবারের পরিমাপ থেকে আমরা কোনো অংশে খাবার কমাবো না। এটা আমরা বাড়তি একটা খাবার কিংবা বাড়তি একটা ভিটামিন যোগ করার জন্য খাবারটা দিলাম, কিংবা এই খাবারটা খেতে এরা কতটা আনন্দ পায় সেটা দেখার জন্যই। তো অনেকেই যখন এই প্রাকৃতিক খাবারটা দেয় মাঝে মাঝে, তখন কিন্তু দানাদার খাবারের পরিমাণটা কমিয়ে দেয়। তারা মনে করেন যে এই খাবারটা আমরা 2 কেজি 4 কেজি কিংবা 10 কেজি যদি দেই, তাহলে এক্ষেত্রে আমাদের কিছু খাবার 5 কেজি 10 কেজি আমরা কেটে রেখে দিব। না, এটা আসলে ভুল। এটা আমরা ইচ্ছা করে করতে পারি না। দানাদার খাবার যদি 1 কেজি খায়, এটা আসলে 10 কেজিও সেই খাবারের ঘাটতি পূরণ করবে কিনা এটা সন্দেহ আছে। তাই আমরা কখনোই যখন আমরা এই প্রাকৃতিক খাবারটা দিব, তখন কিন্তু দানাদার খাবারটা আমাদের ইচ্ছা মতো কেটে রাখবো না। দানাদার খাবারটা আনলিমিটেড থাকবে। পাশাপাশি এই প্রাকৃতিক খাবারের ফিলটা দেওয়ার জন্য কিংবা প্রাকৃতিক খাবারের স্বাদটা পাওয়ানোর জন্য এই হাঁসগুলোকে আমরা এইভাবে দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ফিড দিয়ে রেখেছি। আমরা ডিম পাড়া হাঁসের জন্য যে খাবারটা দেই, সেই খাবারটা আমরা দিয়ে রেখেছি। তো এই খাবারটা না খেয়ে কিন্তু সেই প্রাকৃতিক খাবারের মজাটা ওরা গ্রহণ করার জন্য সবাই কিন্তু এখানে খাবারে একেবারে আনন্দ সহকারে এই খাবারটা গ্রহণ করছে। তো এক্ষেত্রে এই খাবারটা খেতে গিয়ে এরা যদি কিছু পরিমাণ দানাদার খাবারটা কম খায়, তাহলে আসলে আমরা তখনই বুঝবো কিন্তু আমাদেরকে আনলিমিটেড খাবারটা দিতে হবে। তো আপনারা যারা এইভাবে হাঁস পালন করেন, আশেপাশে যদি কোনো কচুরিপানা, লতা পাতা, মোট কথা প্রাকৃতিক খাবার পান, তাহলে অবশ্যই এভাবে মাঝে মাঝে দিতে পারেন। কিন্তু এই খাবারটার পরিবর্তে কোনো খাবার কেটে রাখবেন না। আসলে এই খাবারটা কতটুকু খাচ্ছে কিংবা কতটুকু পেট ভরছে, এটা হাঁস নিজেই নির্ধারণ করবে। কিংবা হাঁস এই খাবারটা খাওয়ার পরে কতটুকু দানাদার খাবার কিংবা কতটুকু ফিড খাবে, তার উপর ডিপেন্ড করে যে কতটুকু আমাদের খাদ্য বাঁচলো। অ্যাকচুয়ালি এই খাবারটায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন আছে। এই ভিটামিনটা কিন্তু আমরা হাঁসকে বাড়তিভাবে দিতে পারছি, এটাই কিন্তু অনেক কিছু। আর এই খাবারটা তো আমাদেরকে কিনে খাওয়াতে হচ্ছে না, যেহেতু একেবারেই ফ্রিতে পারছি। আর এই খাবারটাতে কিন্তু অনেক প্রকারের খাদ্যের কিংবা অনেক প্রকারের ভিটামিনের মিশ্রণ থাকে। তো আমরা যখন এই খাবারগুলো দিব, তখন অবশ্যই দানাদার খাবারের পাশাপাশি এই খাবারটা দিব। আর কতটুকু খাবার কম খাবে সেটা রাত্রে আমরা বুঝতে পারবো। যদি মেপে দেখি, খাবারটা খাওয়ার পরে আমরা যদি মেপে দেখি, তাহলে বুঝতে পারবো যে 1 কেজি 2 কেজি কিংবা 4-5 কেজি খাবার কম খাচ্ছে। কিন্তু খাবার বাঁচানোর জন্য কখনোই আমরা এই প্রাকৃতিক খাবারটা বদ্ধভাবে যারা হাঁস পালন করি তারা কখনোই দিব না। তো আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, অনেকেই আসলে বুঝতে পারবেন না, আর অনেকেই কিন্তু ভিডিওগুলো কেটে কেটে দেখেন। সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা প্রত্যেক সেকেন্ড গুরুত্ব সহকারে দেখবেন। আর আপনারা যদি 2-1 সেকেন্ড কিংবা 2-1 মিনিট মিস করেন, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আসলে ইনফরমেশনগুলো আপনারা ভুলভাবে প্রয়োগ যদি করেন, তাহলে হাঁস খামারে আসলে লাভের চাইতে লসের সম্ভাবনায় বেশি থাকবে। তাই
ভিডিওগুলো দেখবেন আপনারা একবারই শুরু থেকে শেষ পর্যন্ত। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন মূল্যবান সময় নষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।